জয় যিশু। সদাপ্রভু আমার পালক পেজের প্রতিদিনের মান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬। আজকের বাক্য পবিত্র বাইবেল থেকে নেওয়া, যিশাইয় ভাববাদীর পুস্তক ৪৩ অধ্যায় ১৯ পদ। দেখো, আমি এক নূতন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? এমনকি আমি প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদনদী করিয়া দিব। নতুন বছর এলেই পরিবার হিসেবে একসাথে বসে আমরা আগের বছরের কথা ভাবি। আনন্দের দিন, কষ্টের সময়, প্রার্থনার উত্তর, সবকিছুই আমাদের মনে আসে। যিশাইয় ভাববাদীর পুস্তক ৪৩ অধ্যায় ১৯ পদ আমাদের আশ্বস্ত করে যে, আমরা যা দেখছি তার বাইরেও ঈশ্বর কাজ করে চলেছেন। তিনি বলেন, আমি এক নতুন কাজ করছি। এই প্রতিশ্রুতি শুধু ব্যক্তির জন্য নয়, বরং সেই সব পরিবারের জন্যও, যারা একসাথে ঈশ্বরের ওপর নির্ভর করে। এই কথা ঈশ্বর তাঁর লোকদের বলেছিলেন এমন এক সময়ে, যখন তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। তাদের মনে হচ্ছিল তারা যেন এক মরুভূমির মধ্যে পথ হারিয়ে ফেলেছে। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করলেন, তিনি নিজেই তাদের জন্য পথ তৈরি করবেন। গীতসংহিতা ৭৭ অধ্যায় ১৯ পদে বলে, সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল। আমাদের পরিবারেও কখনো কখনো এমন সময় আসে, যখন ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, পড়াশোনা, কাজ, স্বাস্থ্য বা আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তা হয়। এই বাক্য আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর আমাদের আগে আগে চলেন। মরুভূমিতে নদনদী এই কথাটি আমাদের শেখায় যে, যেখানে আশা নেই মনে হয়, সেখানেও ঈশ্বর জীবন ও সতেজতা আনতে পারেন। যখন আমরা ক্লান্ত বা নিরুৎসাহিত হই, তখন ঈশ্বরই আমাদের শক্তি ও আশ্রয়। গীতসংহিতা ৪৬ অধ্যায় ১ পদে বলে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। যেমন জল শুকনো জমিকে প্রাণবন্ত করে, তেমনি ঈশ্বরের উপস্থিতি আমাদের পরিবারকে নতুন শক্তি দেয়। ২০২৬-এ পা রাখার সময় ঈশ্বর আমাদের ডাকছেন, পুরনো ভুল, ব্যর্থতা বা দুঃখে আটকে না থাকতে। তাঁর করুণা প্রতিদিন নতুন। জিরোমিয়ের বিলাপ ৩ অধ্যায় ২২ এবং ২৩ পদে বলে, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে। তোমার বিশ্বস্ততা মহৎ। যিশুর সঙ্গে চললে আমাদের পরিবার প্রতিদিন একটু একটু করে নতুন হয়ে ওঠে, ভালোবাসায়, ক্ষমায় ও বিশ্বাসে। ২ করিন্থীয় ৫ অধ্যায় ১৭ পদে বলে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো, সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। এই বছরটি এমন একটি সময় হোক যখন আমাদের পরিবার ঈশ্বরের কণ্ঠস্বর শুনবে, একসাথে প্রার্থনা করবে এবং বিশ্বাস করবে যে তিনি আমাদের মধ্যে ভালো কিছু তৈরি করছেন। ঈশ্বর তাঁর বাক্যে আশীর্বাদ করুন, আমেন।